হাইরে কত মোহাব্বতের মা আর বৌমা ছিল দুনিয়াতে, আজ তার বৌমা আর মা শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। এই বলেন, ইসলাম মৃত কে দিল? কার জন্য? কে হয়? আচ্ছা, একজন ভাই 200 টাকা দিয়েছে তার ভাই ইসলামের জন্য। রাবিয়া দিয়েছে আপনার কত আছে গো? 100 টাকা। রাবিয়া দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার রাবিয়া বোনের 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। রজব শেখ দিল রহমানের জন্য 100 টাকা। আল্লাহ, যে আশা নিয়ে, আল্লাহ গো তুমি তো জানো গো আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, আল্লাহ তুমি তো সব জাননেওয়ালা। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার 100 টাকার বদলায় যে উদ্দেশ্যে যে নিয়াতে আল্লাহ দান করেছে তার নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি, আল্লাহ বলছেন যে আমরা দুর্বল, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। কিন্তু বান্দা রে, তুই যেমনি ভাবে দুর্বল, অমনি ভাবে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও আমার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুর্বল, কিন্তু দুর্বল হওয়ার কারণে আল্লাহ বলছে বান্দা তুই যেমন দুর্বল, তো দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটাও আমার বেশি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা, শুধু আল্লাহর মায়া দুর্বলের প্রতি বেশি না। কি নাম? মাইনুদ্দি, 500 টাকা। সুবহানাল্লাহ, মাইনুদ্দি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই মাইনুদ্দিনের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। বাবাজি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বলের প্রতি মায়াটা বেশি বলছেন। এবার আপনি বলবেন, আপনার সাথেও মিলিয়ে নেন যে আপনিও দুর্বলকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। কেমন করে? 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনেন। মোবাইল কেনার পরে, আচ্ছা, গড়াবাসা রবিউল ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, রবিউল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। তো বাবাজি, আমার সোনা মানিকেরা, আপনি দুর্বলের প্রতি কেমন আপনার মায়াটা বেশি দেখুন। একটা 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, একটা মোবাইল দিয়ে বুঝাই বিষয়টা। 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, তো মোবাইলটা কেনার পরে এই মোবাইলটা আপনার 2টা বেটা, একটা বেটার বয়স হলো 8 বছর, 9 বছর, 10 বছর। একটা বেটার বয়স হলো 3 বছর, 4 বছর। বড় বেটাটা মোবাইলটা, নতুন মোবাইল নিয়ে এসে টেবিলে রেখেছে। বাবা, এমন সময়তে বড় বেটা মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বড় বেটাটা বলবে, আরে আমি এই মুহূর্তে এক্ষুনি মোবাইলটা কিনে নিয়ে এসলাম, বড় শখ করে সাদ করে তুই ফেলে দিলি। ওই বড় বেটাটাকে 2 থাপ্পড় লাগাবে, 2 থাপ্পড় লাগিয়ে দেবে। কারণ যে 20,000 টাকার জিনিস নিয়ে আসার সাথে সাথে ফেলে দিলি। কিন্তু ওই একই কাজ 3 বছর আর 4 বছরের যে বাচ্চাটা, ওই বাচ্চাটাও একই কাজ করেছে, মোবাইলটা ফেলে ভেঙে দিয়েছে। বাপ দেখছে যে মোবাইলটা 20,000 টাকার মোবাইল, নতুন মোবাইল ফেলে দিল। এই দিকে তাকিয়ে বাপ কিন্তু চোখ রাঙিয়ে সন্তানের দিকে তাকাচ্ছে। বাপ তো জানছে একে যদি হাত তুলি তাহলে তুই শেষ, তাহলে তুই শেষ। কিন্তু বাবা, এই দুর্বল ছেলের দিকে যখন চোখ রাঙিয়ে তাকিয়েছে, ছেলেটা তখন বাবাজি 3 বছর 4 বছর ছেলেটাই কিন্তু বুঝতে পারে যে আমার বাপ রাগিন্বিত চোখে তাকাচ্ছে না, মায়ার নজরে তাকাচ্ছে। এটা কিন্তু বোঝা যায়, বোঝা যায় না গো বাবাজি? হ্যাঁ, বোঝা যায়। তো ওই বাপের চোখ রাঙানো দেখে ওই ছোট্ট দুধের বাচ্চাটা, ওই 3 বছর 4 বছরের বাচ্চাটার মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলেজাতে আঘাত লাগছে। এর কারণে বাপ সাথে সাথে করে কি, আপনার ওই বাচ্চাটাকে বুকে তুলে নিয়ে বলে, বেটা তোমাকে বলি নাই, তোমার বড় ভাইকে বলেছি। ও বেটা তোমাকে বলি নাই, তোমার মাকে বলেছি। ও বেটা তোমাকে বলিনি, তোমার দাদিকে বলেছি। এরকম কথা বলি না, বলি না? তাহলে দুর্বলের প্রতি আমাদেরও মায়াটা বেশি, দুর্বলের প্রতি আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তুই আয়, ফিরে আয়।
আমার কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, মানুষের কাছে। আমি যদি এখন বাবাজি আমার এই চাচাটার কাছে যে যদি একবার চাইতে গেলে মাদ্রাসার জন্য, আমি একটা মহিলা মাদ্রাসা করেছি বাপ, তো একটা মহিলা মাদ্রাসা করেছি, তো এখন যদি ওই মহিলা মাদ্রাসার লগে এই চাচার কাছে যদি আমি বারবার চাইতে যাই, একবার গেলাম 100 টাকা দিল, আবার গেলাম চাচা গো আরো দরকার 200, আবার 100 দিল, তৃতীয়বার যদি যাই তাহলে বলবে আপনার কি কাণ্ড জ্ঞান আছে? কবার আছে একটা মানুষের কাছে? বলবে না, বলবে না। আর আমার আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আপনি যত চাইবেন তত খুশি হবে। আপনি চাইতে জানেন না, আমি আল্লাহর কাছে চাইতে জানি না, দুনিয়াতে চাইছি, দুনিয়াকে আপন করেছি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে অনেকগুলা টাকা নিয়ে এসেছে আল্লাহ গো। যেই সমস্ত মহিলারা বেনামে আরো কিছু টাকা দিয়েছে আল্লাহ, যে সমস্ত মহিলারা দান করেছে আল্লাহ, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যেরকম পেরেছে দান করেছে আল্লাহ, তাদের দানগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ। হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন যুবক নওজোয়ান ছেলে 400 খান টাকা দিয়েছে আল্লাহ, তার 400 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করতে এসেছিল আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আমার আল্লাহ বলে, এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় আদর করে আমি সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বাপ তেজ পাতা। আমার আল্লাহ বলে, হে যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে যদি আমি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, এমন কোন MBBS ডাক্তারের বাপের ক্ষমতা ছিল না তোর জবান থেকে কথা ফুটাই। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর এমন কোন সার্জনের বাপের ক্ষমতা ছিল না তোকে আবার চোখ ফিরাইয়া দিবে। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে দয়া করে মায়া করে আমি তোর সুন্দর দোকানে হাত দিলাম। তোর কি নাম? রুবেল ভাই আমার দিয়েছে 500 টাকা আল্লাহ, রুবেল ভাইয়ের 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখনো যারা যুবক ছেলে আছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি দান করার মতন তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। হে বাবাজিরা, আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় মুহাব্বত করে দুখানা হাত আমি সুন্দর দিলাম, তোর আমি জবান দিলাম, তোর চোখ আমি দিলাম রে বান্দা। ওই জবান দিয়ে তোর মা জননীকে তুই 1000 বার ডাক, তুই শত শত বার তোর মাকে ওই জবান দিয়ে, ওই মুখখানা দিয়ে তুই ডাক। বান্দারে আমার রাগ নাই, ওরে বান্দা, ওই জবান দিয়ে তোর আব্বাকে ডাকবি, আমি বাধা দেব না। কিন্তু বান্দারে, আমি তোর আল্লাহ যেই জবানটা তোকে আমি আল্লাহ দিয়েছি, ওই জবানটা দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক। ওই মাঝে মাঝে ডাকার কারণে আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাইয়েরা, একটু বুঝেন, এই জবানটা আমার আল্লাহর দান, এই দুটা চোখ আমার আল্লাহর দান। আপনাকে যদি অন্ধ করে যদি দুনিয়াতে পাঠায়া দিত আল্লাহ, পৃথিবীর কোন ডাক্তার মাস্টার কেউ আপনার চোখটা দিতে পারতো না। বুবা করে পাঠালে কেউ আপনাকে আপনার জবান দিয়ে মুখ কথা ফুটাতে পারতো না। কিন্তু আল্লাহ পাক এই দয়া করে মায়া করে তার বান্দাকে সুঠাম করে সৃষ্টি করলো। দুনিয়াতে আসার পরে একটু তোমার শরীরে রক্তের জোর আছে, এর কারণে তুমি আজকে সেই আল্লাহকে তুমি আল্লাহ বলে স্বীকার করছো না। মুখে বলছো আল্লাহকে মানি, কিন্তু তোমার কাজে কর্মে
তোমার কাজে কর্মে বোঝা যায় যে তুমি আল্লাহর এই ইসলাম ধর্মটাকে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়াছো। ভাই গো, ও যুবকেরা, আজকে আমরা দাড়ি রেখেছি, মাথায় টুপি দেওয়ার কারণে আমরাও জানি যে মাথা গরম হয়। ভাইরে, আমি তাইজুল ইসলাম যদি আপনার মতন জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, টাইট শার্ট গেঞ্জি গায়ে দিয়ে যদি রাস্তায় রাস্তায় ঘুরি, মদ গাঁজা খেয়ে বেড়াই, পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে ঠেকাই? কিন্তু ভাই, কেন করি না? এই কারণে করি না, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয়ে করি না। ইত্তাকুন নার, আল্লাহ কোরআনে বলছে ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। এই জাহান্নাম জাহান্নাম মুখে শুনি বাপ, জাহান্নাম কত কঠিন জায়গা। যুবক রে, এই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি এই হাতে লাগে হাতখানা পুড়বে, পায়ে যদি লাগে পাখানা পুড়ে যাবে, তাহলে একটা স্থান পুড়বে, হাতে লেগেছে হাতখানা পুড়ছে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন বাবা, আপনার আমার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা মাত্রই আপনার আমার কলিজা পর্যন্ত ভুনা করে ফেলবে। এই জাহান্নামের আগুন 500 বছরের রাস্তা দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। মাস্তানি করো ভাই, আব্বা জানেরা আমার ভাই, তোমাদের পা দোখানা আগায়া দাও। আমি তোমার কালেমার ভাই হিসাবে তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। আসুন একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। এই বক্তা লেছেন, আরে ভাই মানুষ ওই ভাবে হয় না, আদায়টা আদায় হয়েছে, মানুষ এখন আমার আর বক্তা ঘুরবে না, বুঝলেন না? আমার আর বক্তা ঘুরবে না ভাই, আমার 2 ঘন্টা দেখেন, দেখুন 2 ঘন্টা হয়েছে কিনা, ওই টাইমে চলে যাবে। ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম ज़बान से निकालो पाक, हरदम ज़बान से निकालो शाफी, আর নবী মুস্তাফার কামলের ছাওয়ায়, নবী মুস্তাফার কামলের ছাওয়ায়, এ বাবা থাকতে যদি চাও প্রাণটি খুলে দলে দলে সাল্লে আলা গাও রে, সাল্লে আলা গাও। আর মহাশারের কঠিন দিনে, কালা হাশরের কঠিন দিনে, এ বাবাকে তো রাইবে এসে পাপি গণ নিজ পাসিনায় বেড়াইবে ভেসে গো, বেড়াইবে ভেসে। আর মহাশারের কোঠের দিন, আর কালা হাশরের কোঠের দিন, কে তো রাইবে এসে আর পাপি গণ নিজ পাসিনায় বেড়াইবে ভেসে গো, বেড়াইবে ভেসে। আর সে নেতে তুমি যদি, আর সেই দিনেতে তুমি যদি এ বাবা শান্তি পেতে চাও, প্রাণটি খুলে দলে দলে সাল্লে
আলাগা জোরে সল্লে আলাগা। সুবহানাল্লাহ, বেনামে দিয়েছে 100 টাকা, আর জলিল ভাই দিয়েছে আমারে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জলিল ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার জলিল ভাই 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। হানিফা বেওয়া স্বামী হারা মা আমার দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আমার হানিফা বেওয়া মা জননীর 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা তুমি বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকরা, আব্বা জানেরা, বক্তা আস্তে আস্তে কয়েকটা কথা আপনাদেরকে বলি। বাপ জানি না আপনাদের সাথে কোনোদিন আর সাক্ষাৎ হবে কিনা, কিন্তু আপনাদেরকে এটা কথা বলে যাই বাবা, কিয়ামতের দিন যাদের জন্য আজ দুনিয়াতে এত ইনকাম করার প্রয়োজন, নিজে কি খাবো নিজে কি করব এটার চিন্তা নাই, আমার বিবিকে কি করে সুখী রাখবো, আমার সন্তানকে কি করে সুখী রাখবো, এই যে আমাদের মাথায় এই যে পোকাটা আছে বাবা, এই সন্তান এই বিবি কিয়ামতের দিন বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে।